আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা বিকাশ ব্যবহার করে থাকি, তো বিকাশে কিন্তু বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তো কি কি ফিচার যুক্ত করা হয়েছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই বিকাশ ব্যবহার করে থাকি, আর এই বিকাশ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই ফিচারগুলো জানা প্রয়োজন। তো সর্বপ্রথমে আমরা রিসার্চ করে দেখাবো এবং আপনারা কিভাবে পিনকোড ছাড়াই আপনাদের ফোনের যে কোনো নাম্বারে রিচার্জ করবেন। তো সর্বপ্রথমে আপডেটটি পেতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে এই বিকাশ অ্যাপসটি আপনারা আপডেট করে নেবেন। তো এটিকে আপডেট করার পর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা প্রথমে যেহেতু দেখাবো যে পিনকোড ছাড়াই কিভাবে রিচার্জ করা যায়, তো তার জন্য আমাদের সর্বপ্রথমে বিকাশের যে প্রোফাইলটি রয়েছে, তো জাস্ট আমরা এই প্রোফাইলে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখেন নিচের দিকে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর এখানে দেখেন এক টেবিল লেনদেন। তো জাস্ট আমরা এই এক টেবিল লেনদেনের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এক টেবিল রিচার্জ। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করে এটাকে এনেবল করে দিব। তো আমি নিশ্চিত যে আসলে এটি আমি রিচার্জ করতে চাচ্ছি কিনা, মানে পিনকোড ছাড়া রিচার্জ করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমি নিশ্চিত। তো এটিকে নিশ্চিত অবস্থায় আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা আবার একটু ব্যাগে গিয়ে আমরা এখানে দেখেন যে মোবাইল রিচার্জ করুন। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু নাম্বার দেখেন শো করতেছে। তো আমি আমার ব্যক্তিগত নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমি সাপোজ ধরে নিলাম যে 20 টাকা রিচার্জ করতে চাচ্ছি। তো আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিলাম। অ্যামাউন্টটি বসানোর পর এখানে দেখেন রিচার্জ কনফার্ম করুন নিচে। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমাদের কিন্তু পিনকোড ছাড়াই অটোমেটিকলি কিন্তু আমাদের এখানে 20 টাকা রিচার্জ হয়ে গেল। তো এটা আসলে একটা খুব চমৎকার আপডেট, কারণ আমাদের অনেক সময় শর্ট করার জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচার্জ করতে পারি। তো এটা হলো একটা নতুন আপডেট। তো আরেকটি যে আপডেটটি নিয়ে আসছে, তো এখানে দেখেন রেমিটেন্স। তো জাস্ট আমরা এই রেমিটেন্সের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রেমিটেন্স স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের দেশের বাইরে থেকে যদি কেউ টাকা পাঠায়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি রেমিটেন্সের যে টোকেন রয়েছে, তো আমাদের এটি কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। তো এই টোকেনের জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন নতুন রেমিটেন্স রিকোয়েস্ট। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন গত 30 দিনের আপনি যে টোকেনটি নিতে চাচ্ছেন এটি কিন্তু নিতে পারবেন, এবং গত 180 দিনের এই টোকেনটিও কিন্তু আপনি নিতে পারবেন। তো সাপোজ আমি ধরে নিলাম যে গত 30 দিনের আমি টোকেনটি নিতে চাচ্ছি, যে কেউ যদি টাকা পাঠায়, তো এই 30 দিনের মধ্যে যে টোকেনটি রয়েছে, তো আমি এটি নিতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে আবারও ক্লিক করে দেব। ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে কনফার্ম করুন। তো জাস্ট আমরা এটিতে ক্লিক করব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু রেমিটেন্সের জন্য যে রিকোয়েস্টটি রাখার প্রয়োজন এটি কিন্তু আমরা রেখে দিলাম। এখানে দেখেন নিচের দিকে যে স্টেটমেন্ট ফিরে যান, তো এটিতে আমরা আবারও ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড, অর্থাৎ যদি বিদেশ থেকে কেউ টাকা পাঠায় এবং সেটা রিসিভের প্রয়োজন পড়ে, তো এটা কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আপডেটটি আমার কাছে খুবই চমৎকার মনে রয়েছে। তো আবার একটু এখান থেকে বেগে চলে যাব। বেগে গিয়ে আরেকটি আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন কর্নারে পেমেন্ট অপশন রয়েছে। তো জাস্ট আমরা এই পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কিউআর কোড স্ক্যান। তো আপনারা যদি কোনো শপিং মলে গিয়ে আপনারা যদি কোনো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কিন্তু সেই কুপনটি নিতে পারি, এবং এখান থেকে কিন্তু আমাদের অনেক সময় পেমেন্টের যে ক্যাশব্যাকগুলো রয়েছে, তো আমরা এখান থেকে কিন্তু সেই ক্যাশব্যাকগুলো নিতে পারি। তো এই কয়েকটাই আপডেট আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। তো আমরা যারা বিকাশ ব্যবহার করে থাকি, তো আসলে আপডেটগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে, তো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।